হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডে দোল পূর্ণিমার ঠিক পূর্বে আমরা পৌঁছে গেছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাভূমি নবদ্বীপ ধামে। হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছিলাম। এরপর টোটো করে নবদ্বীপের বিভিন্ন স্থানে দোলের উন্মাদনা দেখতে বেরিয়ে পড়েছিলাম। লক্ষ্য করেছিলাম দোলের পূর্বেই বহু যাত্রী নবদ্বীপে এসে গেছেন। বিভিন্ন স্থানে স্থানে ছোট ছোট মেলাও লক্ষ্য করেছিলাম। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম প্রাচীন মায়াপুরে, নিমাইয়ের জন্মস্থানে। আমাদের টোটো দাদার মুখে শুনলাম সারা বছর এই স্থানটিতে প্রচুর অনুষ্ঠান হয়, তবে দোল পূর্ণিমা উপলক্ষে ভিড়টা কিছুটা বেশি হয়। নবদ্বীপে সারা বছর প্রচুর বিদেশি যাত্রী আসেন। এই সময়েও কিছু বিদেশি যাত্রী এসেছেন লক্ষ্য করলাম। দোলের পূর্বেই মানুষের উৎসবের ঐতিহ্যে মেতে ওঠা নবদ্বীপের একটা পুরনো ঐতিহ্য। দোলের পূর্বেই নবদ্বীপের ঐতিহ্যকে অনুধাবন করবার জন্যই মূলত এইবারের ভ্রমণ। নিমাইয়ের জন্মস্থান মন্দিরের ঠিক পাশেই নরহরি ধাম আছে। আমরা এরপর পৌঁছে গেছিলাম নরহরি ধামে। নরহরি ধামের ব্যবস্থাপনাও আমাদের খুব ভালো লেগেছিল। দোলের আমেজ সেখানে শুরু হয়ে গেছিল। এরপর পৌঁছে গিয়েছিলাম নরহরি ধামের ঠিক উল্টো দিকে ৬০ ফুট গৌরাঙ্গ মূর্তি দর্শনের জন্য। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সারা বছর এই মূর্তি দর্শনের জন্য আসেন। দোল পূর্ণিমায় স্বাভাবিকভাবেই কিছু বেশি মানুষ এইটার দর্শনের জন্য এসেছিলেন। এই স্থানের নির্মল ও শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এরপর দর্শন করেছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর ৬০ ফুট মূর্তি। এই মূর্তি দর্শন করে মনে এক অদ্ভুত শান্তি পেয়েছিলাম। আপনারাও যদি আসেন এই শান্তি অনুভব করবেন। এরপর পৌঁছে গেছিলাম সমাজবাড়ি আশ্রমে। প্রতি বছর প্রচুর মানুষ দোল পূর্ণিমায় সমাজবাড়ি আশ্রমে আসেন। আমরা লক্ষ্য করলাম দোল পূর্ণিমার বহু পূর্বেই প্রচুর মানুষ কিন্তু সেখানে সমবেত হয়েছেন। এরপর প্রবেশ করলাম সমাজবাড়ি আশ্রমে।
আমি এর আগে অনেকবার সমাজবাড়ি আশ্রমে এসেছি, তবে দোলের সময় কোনো দিন আসিনি। দোলের আগে সমাজবাড়ির এত সুন্দর পরিবেশ দেখে মনটা আনন্দে ভরে উঠল। এরপর পৌঁছে গেছিলাম নবদ্বীপের বিখ্যাত জলের মন্দিরে। এখানেও সারা বছর প্রচুর মানুষ ঘুরতে আসেন, তবে দোলের আগে পরিবেশটা আমার আরও যেন সুন্দর লেগেছিল। এখানকার ফুলের বাগানগুলোকে দেখতে আমার চিরকালই খুব ভালো লাগে। এরপরে গিয়ে চললাম কেশবচন্দ্রজি গৌড়ীয় মঠের দিকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেশবচন্দ্রজি গৌড়ীয় মঠে যাব, কিন্তু এর আগে কোনোদিন আসা হয়নি। কেশবচন্দ্রজি গৌড়ীয় মঠে এসে লক্ষ্য করলাম প্রচুর যাত্রী সমাগম হয়েছে। লক্ষ্য করলাম প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ দোলযাত্রা উপলক্ষে এখানে এসেছেন। এরপর পৌঁছে গেছিলাম মণিপুরের দেবানন্দ গৌড়ীয় মঠে। এখানে সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা হয়েছিল লক্ষ্য করেছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছিল। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটাকে ভালো লেগে থাকলে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। এরকম ভ্রমণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।